বলছে ওই নাকি আমার রাগ ভাঙায়, ওই নাকি সব মজা, ওইটা বলছে। আমি কি আমি কিছু বলেছি? বলো তোমরাই বলো। বিশেষ করে ওর ডান্স আমার ভালো লাগে, তো ভালো লাগছে, মানে নিমফুলেও খুব ভালো লাগতো, এখানেও খুব ভালো লাগছে। ভালো লাগতে বাধ্য, এখন বিয়ে করে ফেলেছি, ভালো লাগতেই হবে। তাহলে বোধহয় ওর এটা মনে হয় যে আমাকে ভালো লাগে। মানুষ তো রাগছি কোথায়? আমি বলছি মানুষ যেটা নিজে রাগছে না, ও আমাকে উল্টে কাউন্টার করে রাগাতে চাইছে। না না, আমি কিছু বলেছি যে রাগাতে চাইছি? ওই বলে যাচ্ছে। কখনো দিন, কখনো রাত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো গরম, কখনো শীত, কখনো ভালোবাসা, কখনো খুনসুটি, কখনো রাগারাগি, এই তো জীবন। ও আমার এই কবিত্ব ভাবে না, ও মানে ওর কি বল বক্তব্যের অভাব হয়ে গেছে। যেটা হয়েছে, ও যখন রেগে যায় তখন আমাকেই বেশি এসে মানাতে হয়। হ্যাঁ, মিথ্যে কথা। আগের দিন ওই অকারণে তুমি ঝামেলাটা করলে, আমি কত কেঁদে অকারণে মানালাম। সেই আগের দিন আমি আরো আগের এরকম 3-4টে এক্সাম্পল দিতে পারবো। আর হালকা ফুলকা রাড়াই করলে তাড়াতাড়ি চলেও আসতে পারি, ওকে মান ভাঙাতেও পারি। বল, রাগ দুজনেই করি। রাগ না কমে গেছে, দুজনেরই কমে গেছে, কারণ হ্যাঁ দায়িত্ব। আমাদের মধ্যে রাগারাগিটা কিরকম জানো? একটু আগে কি হয়েছে শোনো, মানে এই একটা এক্সাম্পল দিলে লোকে বুঝবে। আমি ওর ফ্লোরে গেছি, ও তখন সিন করছে, তো আমি অনেকক্ষণ বসে আছি, কারণ ঠিক আছে আমি একবার যাই, আমি নিজের ফ্লোরে যাই, গিয়ে দেখি, বা একটু শুই, দুপুরবেলা একটু ফাঁকা আছে, তারপর তো আউটডোর বেরোবো, আবার একটু শুই বলে আমি এসেছি, অনেকক্ষণই এসেছি, এবারে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিংবা ওর কোনো ফোন নেই, কিছু নেই। আমি ভাবছি কি রে বাবা, চাটাও কিনে নেবেই যাবে, তো এবার আমি ভাবছি কি রে বাবা এতক্ষণে কোনো ফোন করলো না। এবার আমার এটা বক্তব্য যে এতক্ষণ ধরে যদি আমি চলে এলাম তোর ফ্লোর থেকে, তোকে না বলে তুই তো বলতে পারতিস কোথায় গেছি, সিনে আছে কিনা, একটা ফোন করলি না। এটা হচ্ছে মিস করার একটা রাগারাগি, আমি ওকে মিস করছি। আর উল্টো দিকে আমিও মিস করছি, আমি যখন দেখলাম ও নেই, জিজ্ঞেস করলাম ও কোথায় চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বললাম আমি? রবীন্দ্রনাথই বল। তোমার অবস্থা খুব খারাপ, তুমি রেস্ট নাও বাড়ি। রান্না বান্না তো খেয়েছি দুপুরবেলা, তারপরে এই আজকে একটা কিছু রান্না করিস। কি করবো, কালকে সারাদিন ডে আউটডোর, ঠিক আছে 1 ঘন্টা লাগবে, কিছু একটা করিস, আমি খাবো, যা ইচ্ছে তাই। হ্যাঁ মানে রান্না বান্না ও টাইম পেলে করে, ও কিছু রেসিপি ও দেখে রেখেছে যে বানিয়ে করবো, কারণ ও বেরিয়ে যাবে, একবার দেখা করবো। তো এইটা নিয়ে একটা ছোট্ট করে একটা হলো, তারপরে ছোট্ট করে মিটে গেল। ভাই বলছে কি নাম জানো? কৌস্তব। অন্য বলছি, ও খালি বলছে কৌস্তবকে জিজ্ঞেস কর। আরে কেন বাইরের মানুষকে কেন জিজ্ঞেস করবো? ততটাই যেভাবে আমাকে রেখেছিল আগলে সেভাবেই রাখ, তাই তো? সেভাবেই রাখবে, তুমি বলবে। আগলে রাখি না রাখলে রাখবে বলছো? না, যেভাবে রাখতে সেভাবেই রাখবে, রাখা তো বটেই, আগেও রেখেছো এখন রাখছো, সেভাবে ফিউচারে রাখবে তো। দেখে নিও সেটা, আমি মুখে বলি না, একসাথে বলতে যাচ্ছিলাম। প্যাম্পার্ড হতে ভালোবাসে, ও ভীষণ আদুরে আর কি, কারণ ও বাড়িতে ওই পরিবেশেই বড় হয়েছে। আর আমি জানি, আমি বুঝি যে ও একটুখানি আদর ভালোবাসার কাঙাল, তো সে হ্যাঁ, তো ওর ওপর মানে ও যদি কারোর উপর রেগেও থাকে, তাকে যদি ভালোবেসে আদর করে ভালোভাবে বোঝানো হয়, ও বুঝে যায়, ও মেনে যায়। ওর মধ্যে ওই মানে কি বলবো, মানে প্রতিশোধ পরায়ণ মনোভাবনা নেই ওর মধ্যে, বা ও পুষে রাখে না খুব বেশি। পুষে তখনই রাখে যখন যার সাথে ওর কোনো লেনদেন থাকে না।